স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার যেটা বলেছেন যে নির্বাচন কমিশনের উপস্থিতিতে ভোট নেওয়া হবে, আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে পক্ষপাতমূলক আচরণ করেছে। এখন নির্বাচন কমিশনের যারা দায়িত্বশীল তারা যদি পক্ষপাতমূলক আচরণ করে, তারা যদি তাদের অনুগত প্রার্থীর প্রতি যদি ভোট দেওয়ার ক্ষেত্রে যে দৃষ্টি প্রতিবন্ধী সে যদি ভোট দিল একজনকে, কিন্তু যে নির্বাচন কমিশনার তিনি যদি আরেকজনের প্রতি অনুরক্ত হন, তাহলে তিনি যদি তাকে ভোটটা দিয়ে দেন, তাহলে এই ক্ষেত্রে নির্বাচন আমরা কি ব্যবস্থা দেখতে পাই? অধ্যাপক মনিরউদ্দিন। এটি আমার জন্য বিব্রতকর, এরকম একটি প্রশ্নের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা শিক্ষার্থীদের কাছে এইভাবে নিজেদেরকে বিকিয়ে ফেলেছি এটা আমার ধারণা ছিল না। আমি মনে করি যে আমি দুইজন কমিশনারের কথা বলছি, দুই ডিপার্টমেন্টের, কারণ সিনিয়র প্রফেসর ছাড়া এই ধরনের কার্যক্রমে সাধারণত কমিশনে কেউ নেই। এখন দৃষ্টি প্রতিবন্ধীর ওদের প্রস্তাব ছিল এমন, আমরা সেভাবে এন্টারটেইন করেছি। এখন যদি মনে করেন যে আপনাদের এই ধরনের কথা যদি এই ধরনের হয়, তাহলে আমরা বলবো যে ওই দৃষ্টি প্রতিবন্ধীর সাথে আলাপ করে যেটি সম্ভব সেটি করতে হবে, কারণ ওরা আমাদের কাছে এরকম প্রস্তাব দিয়ে এসেছিল এবং সেইটা বলার পরে তারা স্যাটিসফাইড হয়ে এসেছে। সুতরাং আমার ব্যক্তিগত অভিমত হলো, আমি নিজেকে বা আমার শিক্ষকদেরকে এইভাবে কথা বলাটা আমার বোধহয় ভালো লাগলো না বিষয়টা। ধন্যবাদ। আমি একটু যুক্ত করি, আমার যখন প্রশ্ন আমি একটু যুক্ত করি, স্যারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আসলে কিন্তু এই ঘটনায় কিন্তু আমাদের ঘটে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত থাকেন এবং আমরা দেখি যে যাদের প্রতি অনুরক্ত তাদেরকে নাম্বার বাড়িয়ে দেওয়া। আপনাকে আরেকটু, আমি যে আপনি প্রশ্ন করছেন আমি আপনাকে বলছি যে এই যে প্রচারণা চলেছে এতদিন এবং নির্বাচন কমিশন যে পুরো নির্বাচন আয়োজনের কাজগুলো করেছে, এর মধ্যে কি আপনার এমন কোনো স্পেসিফিক ঘটনা আপনার চোখে পড়েছে কিনা, অথবা এমন কোনো স্পেসিফিক অভিযোগ আছে কিনা? আচ্ছা, আগে আমার জিনিসটা আমি ক্লিয়ার করি, তারপর আপনার উত্তর আমি যাচ্ছি। তো আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ঘটনা কিন্তু চির নিয়ম যে শিক্ষকদের দ্বারা কিন্তু শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয়। এটা আমাদের শ্রদ্ধার জায়গায় তারা শিক্ষকরা থাকেন। আমরা এই বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ স্তরে থাকা শিক্ষকরা কিন্তু আমাদের নারী বন্ধু নিয়ে হেনস্থা করেছেন, কটূক্তি করেছেন, যেগুলো আমি উচ্চারণ করতে পারছি না। তো আমাদের সেই জায়গায় যেই শিক্ষকরা নির্বাচন কমিশনের দায়িত্বে থাকবেন, এটা আমার উদ্যোগে না, এটা হচ্ছে আমি সোহরাওয়ার্দী হলে যখন যাই, ঠিক দৃষ্টি প্রতিবন্ধী কতগুলো ভাই আমাকে জানিয়েছিল যে আমি যাকে ভোট দিব, কিন্তু যদি সেখানে যারা থাকবেন তারা যদি অবশ্যই কোনো দলের প্রতি তো তাদের একটা ভালো লাগা থাকতে পারে। তো আমার ওই ভোটার নিশ্চিত হচ্ছে স্যার তো এখানে উত্তরে বলেছেন যে তারা একটা শপথ নিয়েই কাজটা শুরু করেছেন। এখন পর্যন্ত সেই শপথে কোনো ব্যত্যয় দেখেছেন কিনা স্পেসিফিক করে বলেন আপনি। শপথের ব্যত্যয় না দেখলেও আমরা যে আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ আমরা দিয়েছিলাম বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে, সেখানে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো সেই অভিযোগের প্রেক্ষিতে কি কার্যকর ব্যবস্থা নিয়েছেন আমরা এখনো দেখিনি। সেটাও একটু স্পেসিফিক করবেন। যেমন আমরা দেখেছি মেয়েদের হলে আপনার ফার্স্ট এড বক্স বিলি করা হচ্ছিল নির্বাচনকে কেন্দ্র করে। আমরা দেখেছি যে আমাদের শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি যে সাউন্ড সিস্টেম ব্যবহার করে ক্লাসরুমে প্রচারণা চালিয়েছেন, তার বিপক্ষে যে কিরকম কার্যকর ব্যবস্থা নিয়েছেন আমরা এখনো কোনো শিক্ষার্থী তারা অবগত। আমি এবার প্রশ্নটা পেয়েছি স্যার, এই স্পেসিফিক অভিযোগগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা? স্যার এখানে যেহেতু ছাত্রদল প্রার্থী অভিযোগ করেছে, আমি একটু অ্যাড করতে চাচ্ছি, ছাত্রদলের বিরুদ্ধেও কিন্তু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। আপনি সেক্ষেত্রে স্যার কি করেছেন, আপনি সেক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছেন যদি বলতেন? দুটো প্রশ্নই একসাথে। ধন্যবাদ। আমি এই বিষয়টাকে এইভাবে দেখতে চাই, আমাদের আচরণবিধি প্রণয়ন কমিটি এবং সেটার প্রতিপালন কমিটির একজন কনভেনার আছে প্রফেসর নসরুল্লাহ বাহাদুর সাহেব, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সিনিয়র প্রফেসর। ওনার নেতৃত্বে আমরা একটা অবজারভেশন কমিটি করেছি, ভিজিলেন্স টিম যাকে বলে। ওনাদের মাধ্যমে আমরা এই অভিযোগগুলো গ্রহণ করেছি এবং সেই গ্রহণের পরিপ্রেক্ষিতে যে সমস্ত অভিযোগগুলো আছে আমরা একটি একটি করে প্রত্যেকটিকে বিশ্লেষণ করেছি, সবারকে ডাকিয়েছে তারা, এবং সেই মর্মে ব্যবস্থা নেওয়ার কথাও আমি যতটুকু জানি রেসপেক্টিভ যারা অভিযোগ করেছে তাদের কাছে জানানো হয়েছে। এর মধ্যে যদি কেউ যদি না জানে বা কোনো কিছু যদি স্পেসিফিক্যালি কোনো অভিযোগের বিষয়ে যদি তার যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা না জেনে থাকে,
তাইলে প্রফেসর বাহাদুর কাছে জেনে নিলে বোধহয় ভালো হবে। এক, এবং আমি যতটুকু জানি যে এই একজন প্রার্থী যে কথাটা বলছে বিভিন্ন হলের এবং সাউন্ড সিস্টেমের কথা যেটা বলা হয়েছে, সেই কথাগুলোকে প্রত্যেকটিকে অ্যাড্রেস করা হয়েছে এবং প্রত্যেকটিকে নিয়ম অনুযায়ী তাদেরকে ডাকানো হয়েছে, তাদের সেটা প্রত্যাহার করা হয়েছে এবং তাদেরকে সেই বিষয়ে যা যা করা দরকার নির্বাচন কমিশনের প্রাথমিক কার্যক্রমের মধ্যে প্রত্যেকটি করা হয়েছে। এবং একইভাবে যিনি অভিযোগ করেছেন তাদের দলের বা তাদের প্রার্থীর বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ আসছে এবং সেই অভিযোগের ব্যবস্থাও আমরা সেইভাবেই নিয়েছি যেটা অন্য প্রার্থীর বেলায় নেওয়া হয়েছে। সুতরাং আমরা একটা মানে স্বনির্বন্ধ অনুরোধ এটা স্টুডেন্টদের কাছে, আমি এতক্ষণ পর্যন্ত সেই কথাই বলছিলাম, আমাদের শিক্ষার্থীরা যে বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে সহযোগিতা করেছে সেটি হলো যে আমরা যে সমস্ত আচরণবিধি প্রণয়ন করেছি সেটাও আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই করেছি। আচরণবিধির অর্থ কী? আচরণবিধির অর্থ হলো আমি নিয়মের মধ্যে থেকে আমার কার্যক্রমটা পরিচালনা করব। যে ব্যত্যয় হয়েছে সেটার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। প্রাথমিকভাবে যদি সেটা খুব গুরুতর না হয় তাহলে সেখানে আমাদের বলা ছিল তাকে সাবধান করে দেওয়া, সেই কাজটুকু আমরা করেছি কিনা। এরপরতে দ্বিতীয়বার যদি সে আচরণবিধি ভঙ্গ করে অথবা আরও সিরিয়াস গুরুতর কোনো অভিযোগ করে, এই ধরনের কোনো কিছু ঘটেছে কিনা, সেই ধরনের স্পেসিফিক কথা না বললে, ভেগ কথা বলে তো লাভ হবে না। কারণ আমরা নির্বাচন কমিশন, আমি একটু জানতে চাচ্ছি স্যার, আপনি গুরুতর বললেন, যেহেতু এটা গুরুতর না আপনার কাছে মনে হয়েছে, আমি সহ এখানে শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছে ক্লাসরুমে ঢুকে ক্লাসের সরাসরি সাউন্ড সিস্টেম ব্যবহার করে এবং ভোট চাওয়া সরাসরি, এটাকে আপনার কেন গুরুতর মনে হয়নি স্যার? এটা আমরা কষ্ট পেয়েছি স্যার। স্যার আমরা ব্যাপারে খুবই দুঃখ পেয়েছি যে আপনি এত বড় একটা ব্যাপারকে আপনি বলছেন এটা গুরুতর না এবং বলছেন ধাপে ধাপে পদক্ষেপ নেবেন। আপনার সেই ধাপটা কি 15 তারিখের পরে হবে কিনা স্যার? স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, এটার কারণে সংযুক্ত করবেন আপনি? হ্যাঁ, আমি সংযুক্ত করব। সেটা হচ্ছে এই যে আচরণবিধি লঙ্ঘন, এটার কারণে যে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে নষ্ট হয়েছে, এটার ক্ষতিপূরণ আসলে আপনারা কিভাবে দিবেন? জি স্যার। স্যার আমি আরেকটু বলি স্যার প্লিজ। স্যার দৃশ্যমান পদক্ষেপ যদি আপনি নাই নেন তাহলে এখানে স্পষ্ট প্রমাণিত, ছাত্রদল প্রমাণ করেছে যে শিবির আচরণবিধি লঙ্ঘন করেছে, শিবির প্রমাণ করেছে আচরণবিধি লঙ্ঘন করেছে ছাত্রদল। তার মানে দুটো স্পষ্ট প্রমাণিত আমাদের সামনে। তাহলে আমরা বা আমি, আমার মতো প্রার্থীরা যারা আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করছি, তাদের জন্য আপনি তো অনুপযোগী একটা ফিল্ড তৈরি করে দিলেন। আমরা আসলে কি করব তখন? ধন্যবাদ। এই কথাটাই আমি বলছিলাম, আমি কথাটা এটাই বলেছি যে যে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ এসেছে সেই অভিযোগটা মানে যেই কমিটিকে গঠন করে দেওয়া হয়েছে সেই কমিটির কাছে গেছে, কমিটি সেটাকে যথোপযুক্ত যা প্রয়োজন মনে করছে সেই ব্যবস্থা গ্রহণ করছে। আমি এইটা বলছি, আমি গুরুতর আর অগুরুতর বলছি না, আমি যেটার জন্য যতটুকু পর্যন্ত মানে তাদের বিবেচনায় শাস্তিযোগ্য ততটুকু তারা শাস্তি। এমনও হয়েছে যে আমি যতটুকু জানি কোনো এক প্রার্থীকে ডেকে নিয়ে তার কাছে আন্ডারটেকিং নেওয়া হয়েছে। এখন মনে করেন যে যারা কতটুকু বা তাদের যারা অভিযোগ করেছে তাদেরকে জানিয়েছে কি জানা নাই সেটা আমার জানা নাই, কিন্তু এরকম ঘটনা তো ঘটেছে। সুতরাং প্রত্যেকটা বিষয়টা যেটা জানবেন, আপনাদের অনুরোধ করব আমি প্রত্যেকটা শিক্ষার্থীরা যারা অভিযোগ করেছে এবং অভিযোগের প্রতিফলন দেখতে চেয়েছে তারা ওই কমিটির কনভেনার সাহেবকে একটু জানতে হবে। তার কারণ এইটা ইন্ডিভিজুয়ালি আমরা অনেকগুলা কমিটি করেছি যারা এই কাজগুলা এক্সার্ট করে। আপনারা বুঝেন অল্প কয়েকদিনের মধ্যে এত বড় একটা আয়োজন করতে গেলে যেটা হয়, যেমন আমরা আইন শৃঙ্খলার বিষয়ে আমরা প্রক্টরের কাছে জানি, নিজেও জানি, তাই আমাদের যেখানে অবজারভেশন আছে আমরা অবজারভেশন দেই, কিন্তু কাজটা উনি করেন। ঠিক একইভাবে যে আচরণবিধির বিষয়টা প্রফেসর বাহাদুর সাহেব এইটা করেছেন এবং প্রত্যেকটা বিষয়ে উনি এক্সারসাইজ করেছেন বলে আমাকে জানিয়েছেন এবং উনি যারা অভিযোগ করেছেন তাদেরকেও পাল্টা জানিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। যদি এর মধ্যে কোনো ব্যত্যয় হয় তাহলে নিশ্চয়ই আমরা এটা জানাবো।